इसका मतलब तुम जानबूझकर हार गए? कुछ जीतने के लिए कुछ हारना भी पड़ता। 1993 সালে আব্বাস মাস্তানের হাত ধরে পর্দায় আসা বাজিগরের উন্মাদনা আজও বলিউডের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। সিনেমার প্রতিটি বাঁকে অজয় শর্মা ওরফে ভিকি মালহোত্রার যে দ্বৈতসত্তা ফুটে উঠেছিল তা দর্শককে করেছিল মন্ত্রমুগ্ধ। তবে পর্দার আড়ালে এই কালজয়ী চরিত্রের নেপথ্যে লুকিয়ে আছে এক নাটকীয় সমীকরণ। পরিচালক যুগলের ভাবনায় এই গল্পের জন্য প্রথম পছন্দ ছিল সালমান খান। তবে সেই সময় অন্য প্রজেক্টের ব্যস্ততায় ভাইজান এই প্রস্তাব ফিরিয়ে দেন। এরপর আব্বাস মাস্তান দ্বারস্থ হন তৎকালীন সুপারস্টার অনিল কাপুরের। সব শুনেও পর্দার নায়ক ইমেজ ভেঙে নেতিবাচক বা ধূসর চরিত্রে অভিনয় করতে সায় দেয়নি অনিলের মন। ক্যারিয়ারের ছন্দপতনের আশঙ্কায় তিনি সবিনয়ে ফিরিয়ে দেন এই প্রস্তাবটি। ঠিক সেই মুহূর্তে ফৌজ ধারাবাহিকে অভিনয় করে দর্শক মহলে পরিচিতি লাভ করা শাহরুখ খানের কাছে যায় অফারটি। মজার বিষয় হলো চিত্রনাট্যের গভীরে ঢোকার আগেই চরিত্রটির প্রতি অদ্ভুত আকর্ষণ অনুভব করেছিলেন শাহরুখ। কোনো দ্বিধা ছাড়াই তিনি লুফে নেন চরিত্রটি, যা অভিজ্ঞরা প্রত্যাখ্যান করেছিলেন। মুক্তির প্রথম দিনেই প্রেক্ষাগৃহের উচ্ছ্বাসই বলে দিচ্ছিল শাহরুখের চোখে যে তেজ আর অভিনয়ের গভীরতা ছিল তা দর্শকদের মোহাবিষ্ট করে ফেলেছিল মুহূর্তেই। বাকিটা কেবল ইতিহাস, যা আজও সিনেপ্রেমীদের মুখে মুখে। সেই দিনের সেই সাহসী সিদ্ধান্তই নতুনভাবে জন্ম দিয়েছিল আজকের কিং খানের। ফারদিন মাঝহার, সময় সংবাদ।